1925 সালের 19 অগাস্ট লখনৌ রেল স্টেশনের কাছে তৎকালীন স্বাধীনতা বিপ্লবী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন ঠাকুর রমন সিং, রামপ্রসাদ, বিল সিং সহ 4 জন। তাদের সকলকেই ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। তখন ঐতিহাসিক সেই 4 স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে মঙ্গলবার রাজধানীর মেলানমাঠ স্থিত ছাত্র যুব ভবনের কাছে আয়োজিত হয়েছে শহীদ স্মরণের অনুষ্ঠান। বামপন্থী যুব সংগঠন DYFI রাজ্য কমিটির এই কর্মসূচি থেকে সংগঠনের নেতৃত্ব বীর শহীদদের সংগ্রামী মেজাজ এবং দেশাত্মবোধক ভাবনাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ছিলেন DYFI রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব সহ আরও অনেকে। যে বিপ্লবী দলটাই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে 4 জনের ফাঁসি হয়েছে, বাকি অনেকের 10 বছর যাবজ্জীবন, কারো 5 বছর সাজা হয়েছে। গোটা দলটাই ছিল অনুশীলন সমিতির রিপাবলিক অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের গভীর সম্পর্ক ছিল এবং যাদেরকে স্মরণ করছি বয়সের দিক থেকে তারা হচ্ছেন 26, কেউ 28, কেউ 29, কেউ 21 বছর, 31 বছর বয়স। এই বয়সেই তারা এই বিপ্লবী কাণ্ডে অংশগ্রহণ করেছিল। যেদিন ঘটনা সংঘটিত হয়েছিল তার কয়েকদিন আগে খুব কম বয়সে, সম্ভবত সময়ে তার বয়স 20 থেকে 22 বছর, রামপ্রসাদ ইসমিল লখনৌ থেকে রেলের এই লাইন দিয়ে যাতায়াত করছিল। আর যখন যাচ্ছিল তখন দেখছিল যে ট্রেন থেকে প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন স্টেশন। আজকের দিনটি আমরা যারা প্রগতিশীল যুব সংগঠন করি সেই যুব সংগঠনের কর্মীদের কাছে এবং আমাদের দেশের দেশপ্রেমিক অংশের যারা মানুষ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা দিন। 1925 সালের 9ই আগস্ট লখনৌ শহরের কাছে কাকুরি রেল স্টেশনে আমাদের ভারতবর্ষের বেশ কিছু বিপ্লবী তারা একটি ট্রেন লুটের ঘটনা সংঘটিত করে। এই ট্রেন লুটের ঘটনা ইতিহাসের পাতায় কাকুরি ষড়যন্ত্র মামলা হিসাবে চিহ্নিত হয়ে আছে। এই ঘটনাটি সংঘটিত করেছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের। এদিন শহীদ স্মরণের এই পথসভাতে বামপন্থী ছাত্র যুব কর্মীদের ভালো উপস্থিতি ছিল। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।